আসসালামু আলাইকুম। আজকে আমি মান নির্ণয়ের সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। যে অঙ্কটি এসএসসি পরীক্ষায় যশোর বোর্ড ২০২৩ সালে এসেছিল। এরকম একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্কটি নিয়ে আজকে এই ক্লাসটি সাজিয়েছি। প্রিয় বন্ধুরা, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। দেখো, এই অঙ্কটি এসেছিল এসএসসি পরীক্ষায় যশোর বোর্ড ২০২৩ সালে। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো, অঙ্কটি দেখতে অনেক কঠিন মনে হচ্ছে, আসলে অঙ্কটা কঠিন নয়। দেখো, এরকম অঙ্ক কি কেউ করছো কখনো? কিন্তু পরীক্ষায় এসে বসে। কিন্তু এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা আসে তাহলে আমরা কিভাবে অঙ্কটা সলভ করবো তা নিয়ে আজকে আমি আলোচনা করবো। তাহলে আমি প্রথমে ক নিয়ে আলোচনা করি। ক হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো x⁴ + 64। দেখো, যে কোনো সময় উৎপাদকে অঙ্ক করতে গেলে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে এখানে কোনো সংখ্যা কমন যায় কিনা কিংবা কোনো কিছু কমন যায় কিনা। যদি কমন না যায় তাহলে এরপর লক্ষ্য করতে হবে সূত্র প্রয়োগ করা যায় কিনা। যদি সূত্র প্রয়োগ যদি না হয় ওই অপশনটি আমরা ব্যবহার করবো, সেটা হচ্ছে মিডল টার্ম। দেখো, এখানে কমন যাচ্ছে না, তো কমনের কোনো প্রশ্ন আসে না। দেখি সূত্র প্রয়োগ করা যায় কিনা। দেখি এখানে x⁴ কে আমি ভাঙাই x²² এরপর আমি x⁴ কে ভাঙাই 18 মানে 8²। দেখো এখানে a² + b² সূত্র মিলে। তারপর পরের লাইনে আমি a² + b² সূত্র মিলাবো। দেখো এখানে x² কে আমি a ধরবো আর 8 কে আমি b ধরবো। আমি সূত্র মিলাই a² মানে a মানে x², a মানে x² আবার উপরে স্কয়ার দিব, তাহলে a² প্লাস 2 সূত্র 2, এরপর হচ্ছে a মানে x², এরপর হচ্ছে b মানে কি 8 প্লাস b²। এখন খেয়াল করো, x² এখানে আছে, আবার 8² এখানে আছে, তাহলে এই যে সূত্র মিলাতে গিয়ে আমি 2x² * 8 আমি পাইছি, তাহলে এটা বাড়তি হয়ে গেছে না? এই বাড়তিটা আমি কি করব, মাইনাস দিয়ে দিব। যেহেতু এখানে প্লাস আছে আমি এটাকে মাইনাস দিয়ে দিব, মাইনাস দিয়ে এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে 8 × 2 কত 16 কি হয়েছে x² হয়েছে। এরপর দেখো, যেহেতু আমরা এটাকে সূত্র মিলেছি, কার সূত্র মিলেছি a² + 2ab + b², তাহলে কি হবে a + b² a হচ্ছে x² আর প্লাস b হচ্ছে 8² মাইনাস 16x²। তো আমরা একটা কাজ করি, 16 মানে কত 4², তাহলে 16x² আমরা একবার দেখি 4x² ঘুরে দেখো যে আমরা যদি ব্র্যাকেট উঠে ফেলি, দেখো 4x² 16 আর x²। এবার দেখো এই x² + 8 কে যদি আমরা a ধরি আর 4x কে যদি b ধরি, তাহলে কি হবে a² - b² এর সূত্র মিলে। তাহলে আমি এই দুইটা মাঝখানে একবার প্লাস দিব, আবার দুইটা মাঝখানে একবার মাইনাস দিব, অর্থাৎ a + b * a - b এর কার সূত্র a² - b² সূত্র। তাহলে খেয়াল করো, তাহলে a² - b² সূত্র মানে এই দুইটা মাঝখানে আমি প্লাস দিব, আবার দুইটা মাঝখানে আমি মাইনাস দিব। তাহলে কি হলো x² + 8 a + 4x, আবার কি হলো x² + 8 - 4x। তাহলে x² + 8 আর 4x এর মাঝখানে একবার প্লাস দিয়েছি, আবার মাইনাস দিয়েছি। তাহলে আমি চাইলে অঙ্কটা সাদা লিখতে পারি x² + 4x + 8 আর x² - 4x + 8, এটাই হচ্ছে এই উৎপাদকের অঙ্কটির আনসার। এবার আমি খ নাম্বার অঙ্কটি করব। 8p² q² p⁴ + q⁴ এর মান নির্ণয় করো। এই রাশিটার মান নির্ণয় করতে হলে আমাকে এখানে 1 নম্বরে যে মানটা দেওয়া আছে এবং 2 নম্বরে যে মানটা দেওয়া আছে, এই দুইটা মান আমার প্রয়োজন। বন্ধুরা, এই অঙ্কটি খেয়াল করো। ক নাম্বার অঙ্কটি দেওয়া আছে p² + q² √4 64 এবং p² - q² √4 81। দেখো, প্রদত্ত রাশি হচ্ছে 8p² q² p⁴ + q⁴। আমরা রাশির কাজ প্রদত্ত রাশির কাজের আগে মানের কাজগুলো করি। দেখো এখানে 64 আর
মনে রাখতে হবে রুটের মান কি হাফ, কিন্তু রুটের উপর এখানে যদি 4 থাকে, মূল মান যদি 4 থাকে তাহলে 1/4 হবে, 3 থেকে 1/3, অর্থাৎ সূত্রটা এরকম। অর্থাৎ nতম মূল মান হচ্ছে 1/n। তাহলে এখানে কি বুঝলাম, এখানে n থাকলে এখানে n, আর এখানে যদি 3 থাকে এখানে হবে 1/3, আর এখানে যদি 4 থাকে 4তম মূল মান হবে 1/4, আর যদি কিছু না থাকে শুধু রুট থাকে তাহলে এটার মান কত হবে, হাফ। প্রিয় বন্ধুরা, এখানে আমি 64 লিখলাম, এরপর 4তম মূলের মান হবে 1/4। এরপর দেখো 64 মানে কত, 18 মানে 8 স্কয়ার, আর এখানে তো 1/4 আছেই। সমান 2 টা কার সাথে গুণ হবে, 8 টু দি পাওয়ার 2 টা কার সাথে গুণ হবে, 1 এর সাথে। উপরে 2 কে 2, নিচে 4, কাটাকাটি দিলে উপরে 1, নিচে আছে 2। সমান 8 এর উপর 1/2 মানে কত, √8, কারণ হাফ কার মান, রুটের মানে তো। তাহলে এটা দেখো 81 √4, অর্থাৎ এখানে যদি 4 থাকে তাহলে কি হবে, 1/4 ইকুয়াল 81 মানে কত, 9 স্কয়ার, আর উপরে 1/4 তো আছে। তাহলে 2 এর কার সাথে গুণ হবে, 1 এর সাথে, 1 এর সাথে গুণ হলে কাটাকাটি গেলে কি হবে, হাফ। তাহলে এখানে কি হবে, 9 টু দি পাওয়ার হাফ। তো সমান হাফ কার মান, রুটের মান। তাহলে 9 এর উপর কি হবে, রুট হবে। এরপর √9 মানে কত, 3। দেখো এখানে দুটো সূত্র আছে, একটা হলো 4ab, আর একটা হলো 2 a² + b²। দেখো 4ab সূত্র হচ্ছে a + b² - a - b², আর 2 a² + b² অনুসিদ্ধান্ত হচ্ছে a + b² + a - b²। দেখো এখানে আমরা 4ab অনুসিদ্ধান্ত আছে আর 2 a² + b² অনুসিদ্ধান্ত আছে। দেখো আমরা এখানে, তাহলে আমরা এই পুরো প্রশ্নটাকে আমরা এই দুটা সূত্রের প্রশ্ন ভেঙে ফেলবো। দেখো এটা হচ্ছে 4ab, তাহলে আমরা এখানে আরটা হচ্ছে 2 a² + b²। দেখো 4 এবং 2 এর কার মধ্যে আছে, 8 এর মধ্যে আছে, তাহলে 4 2 8। তাহলে আমরা আগে 4ab মিলাই, 4 এখানে a মানে p² আর b মানে k², ইনটু এরপর কি মিলাবো, 2 a² + b²। আচ্ছা 4 2 8 না, তো 2, তো 4 2 8। দেখো আর এখানে দেখো p⁴ না, এটা ভাঙা যায়, p⁴ p² + k⁴ মানে কি, k², এখানে আমরা কি দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, যেহেতু ভিতরে অলরেডি ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে, তাহলে আমরা দুইটা ব্র্যাকেটের জায়গায় কি দিব, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা এখানে এর সূত্রটা মিলালাম। দেখো এবার 4p² k²। দেখো এখানে 4ab সূত্র হলো a + b² - a - b²। তাহলে আমরা এখানে p² কে a ধরবো আর k² কে b ধরবো, তাহলে কি হবে, a মানে p², a + b মানে k², a + b² মাইনাস a মানে p² মাইনাস b মানে k², a মাইনাস b² তাহলে এখানে আমরা কি দেবো, সেকেন্ড ব্র্যাকেট দিব। এরপর হচ্ছে আরেকটা সূত্র, p² k² অর্থাৎ p² কে আমরা a ধরবো আর k² কে আমরা b ধরবো, তাহলে 20a² + b² সিদ্ধান্ত আছে 20a²। দেখো এখানে 20a² + b² সিদ্ধান্ত আছে a + b² + a - b²। অর্থাৎ আগের অঙ্ক এখানে আসলে, আগের সূত্র এখানে আসলে মাইনাস, আর এখনকার সূত্র এখানে হবে প্লাস। তাহলে এখানে এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। তাহলে এটার মতন তদ্রুপ p² + k², অর্থাৎ a + b² প্লাস a হচ্ছে p² মাইনাস b হচ্ছে k², a মাইনাস b²। এরপর দেখো আমরা p² + k² মান বসাবো, √8, √8 উপরে আছে স্কয়ার মাইনাস p² - k² মান বসাবো কি, 3। তাহলে 3 পাওয়ার কি আছে, এই যে স্কয়ার আছে না, স্কয়ার। তো আমরা এখানে ক্লোজিং ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো। এরপর p² + k² মান হচ্ছে তদ্রুপ আগের মতন √3, p² + k² মান হচ্ছে √8, √8, আর যেহেতু এখানে উপরে হোল স্কয়ার আছে, এখানে হোল স্কয়ার দিব, প্লাস এ প্লাস p² - k² মান হচ্ছে p² - k² মান হচ্ছে 3, আমরা কি দিলাম, 3 দিলাম, সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো স্কয়ার রুটে কাটা যায়, বাকি আছে
8 মাইনাস 3p স্কয়ার 3 3 কত হয় 9। এই স্কয়ারের কাজ আছে, বাকি আছে 8 প্লাস 3p স্কয়ার 3 3 9। দেখো মাইনাস 8 মাইনাস 9 মানে কত হয় -1, আর 8 প্লাস 9 মানে কত হয় 17। এখন -1 এর সাথে যদি আমি -1 এর সাথে যদি আমি 17 গুণ করি ইনটু মানে যে এখানে মানে ইনটু, তাহলে 17 এর সাথে যদি আমি -1 গুণ করি তাহলে কি হবে -17। এটাই आंसर। সুতরাং নির্ণেয় মান -17 आंसर। এখন ঘ নাম্বার অঙ্কটি দেখো। 3 নং উদ্দীপক অর্থাৎ 3 নং কি আছে a + 2 + 1/a + 2 = 5। তো 3 নং উদ্দীপকের আলোকে দেখা যায় যে a + 2 to the power 5 plus 1/a + 2 to the power 5 = 25 25 অর্থাৎ 2525। তাহলে আমরা এই অঙ্কটি করার জন্য আমাকে এই মানটি প্রয়োজন a + 2 plus 1/a + 2 = 5 এই মানটি প্রয়োজন। তাহলে এখানে কি লিখলাম ঘ নম্বরে দেওয়া আছে a + 2 plus 1/a + 2 = 5। দেখো অঙ্কটা দেখতে কেমন জানি খটকা মনে হচ্ছে। আমরা এটাকে সহজ করে ফেলি, একটু সংক্ষেপে নিয়ে আসি। সংক্ষেপে নিয়ে আসার জন্য আমাকে একটা কাজ করতে হবে। ধরি a + 2 = x, অর্থাৎ এটার মান যদি আমরা x ধরি তাহলে আমরা সহজ অঙ্কটা করে ফেলতে পারবো একবার সহজে। একবার তো সহজে তোমরা সহজ অঙ্কটা করতে পারবে, কোনো সমস্যা হবে না তোমাদের। তাহলে a + 2 মান যদি আমরা x ধরি তাহলে প্রদত্ত রাশি কি হবে? প্রদত্ত রাশি হবে a + 2 মান কত x না, x প্লাস 1/a + 2 মান x, 1/x = 5। দেখো অঙ্কটা কত ইজি হয়ে গেছে। আমরা a + 2 মান কি দিলাম x দিলাম, তাহলে a + 2x plus 1/a + 2x = কত 5। এখন দেখো আমাকে যদি a + 2 whole to the power 5 plus 1/a + 2 whole to the power 5 এর মান বের করতে হয়, অর্থাৎ এটা সমান এই যে 25 25 মিলাতে হয়, তাহলে আমাকে দেখো এই সূত্রটি ফলো করতে হবে। a to the power 5 plus 1/a to the power 5 সমান সমান a³ plus 1/a³ into a² plus 1/a² minus a plus 1/a, অর্থাৎ আমাকে কিউবের মান বের করতে হবে, এরপর স্কয়ার মান বের করতে হবে। এই কিউবের সাথে স্কয়ার গুণ করে আমি a plus 1/a এর মান কি দিব মাইনাস দিব। ঠিক আছে, তাহলে আমাকে এখানে কার কার মান বের করতে হবে, কিউবের মান বের করতে হবে, এরপর স্কয়ার মান বের করতে হবে। তো প্রথমে আমরা হয় স্কয়ার নাহলে কিউব দুইটা একটা বের করি, অর্থাৎ দুইটাতে বের করতে হবে, কিউবের মান স্কয়ার মান দুটো বের করতে হবে। তাহলে আমরা এখন দিয়ে আগে আমরা স্কয়ার মান বের করি। তাহলে দেখো এখানে x plus 1x না, আমরা বের করব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার সিদ্ধান্ত কি হলো, এই যেহেতু মানে প্লাস আছে প্লাস a plus b হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ কি হবে x plus 1/x হোল স্কয়ার মাইনাস 2x into 1/x। তো সমান সমান x plus 1/x মান কত 5, উপরে পাওয়ারে কি আছে স্কয়ার মাইনাস x আছে কারে 2 কে 2 2 into 1 2। তো 5 এর উপরে স্কয়ার 5 5 25 মাইনাস 2 সমান সমান কত হলো, 25 থেকে 2 গেলে কত হবে 23। আবার একবার কি বের করলাম স্কয়ার মান, আবার কার মান বের করতে হবে, দেখো এখানে স্কয়ার মানও লাগবে কিউবের মানও লাগবে। আমরা যেহেতু এখানে স্কয়ার মান বের করছি, এখন আমরা কিউবের মান বের করব। তাহলে x³ plus 1/x³ এর মান বের করব, অর্থাৎ a³ plus b³ সিদ্ধান্ত করে a³ plus b³ সিদ্ধান্ত হলো a plus b x কে দিচ্ছে 1/x কে b দিলাম আর কি, a plus b হোল কিউব মাইনাস 3 a হচ্ছে x আর b হচ্ছে 1/x ইনটু x plus 1/x, অর্থাৎ a plus b হোল কিউব মাইনাস 3ab ইনটু a plus b। x এর কাটা দেখো এখানে মান বসা দিই, x plus 1/x এর মান হচ্ছে কি 5 এর উপর কিউব মাইনাস 3 কে 3, তো 3 ইনটু x plus 1/x এর মান হচ্ছে কত 5।
সমান সমান 5 এর কিউব মানে 5 5 25 5 25 125 মাইনাস 3 5 কত 15 125 থেকে যদি 15 মাইনাস দিই তাহলে কত হবে 110। তাহলে আমরা স্কয়ার মান কি পেলাম 23 আর কিউব মান কি পেলাম 110 অর্থাৎ 110 এর 110। এখানে দেখো আমাকে কিন্তু কিউব না স্কয়ার না আমার কার মান প্রয়োজন পাওয়ার 5 এর মান প্রয়োজন। তাহলে আমি এখন পাওয়ার 5 এর মান বের করব, ঠিক আছে। তাহলে আমি এখানে কার মান বের করলাম বর্গের মান 23 পেলাম, এরপর ঘনের মান 110 পেলাম অর্থাৎ 110। এখন আমি কার মান বের করব 5 এর মান। সুতরাং x to the power 5 plus 1 by x to the power 5 equal, দেখো সূত্রটি খেয়াল করো, সূত্র না এটা, যখন আমরা ঘন এবং বর্গকে গুণ করব তখন গুণ করার পর এই বাড়তি a প্লাস 1 বাই a বাড়তি থাকবে, তখন আমরা কি করব এটা ওই যে এক নাম্বার মতো আমরা মাইনাস করে দিব। তাহলে আমরা এটার মতো করে সাজাবো। হচ্ছে x কিউব প্লাস 1 বাই x কিউব, এরপর কি আছে স্কয়ার x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এরপর মাইনাস a প্লাস 1 বাই মানে x প্লাস 1 বাই x প্লাস 1 বাই x। তোমার জন্য সহজ, প্রথমে 3 হিয়ার 2 হিয়ার 1 এক তো দেওয়া লাগে না, 3 2 1 3 2 1 3 এর সাথে 2 গুণ করে 1 মাইনাস দিব, সোজা হিসাব। সমান সমান দেখো এটার মান কত, বা দিটা লিখে দিই, বা x to the power 5 plus 1 by x to the power 5 সমান সমান, আচ্ছা x to the power x কিউব প্লাস 1 by x কিউব মান কত 110 মানে 110 ইনটু মানে গুণ, এরপর x স্কয়ার প্লাস 1 by x কিউব মান কত x স্কয়ার প্লাস 1 by x কিউব মান আছে 23, বসালাম আমরা 23 মাইনাস এবার x প্লাস 1 by x মান কত 5, এই যে x প্লাস 1 by x মান কত 5 বসালাম 5 সমান সমান 110 এর সাথে যদি আমি 23 গুণ করি তাহলে কত হবে 2530 মাইনাস কত আছে 5, 2530 থেকে 5 মাইনাস দিলে কত হবে 2525। এখানে বাম পাশে এগুলো বসা দিই, বা x বাম পাশে সেটা বসা দিয়ে x প্লাস x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 বা x to the power 5 plus 1 by x to the power 5। যেহেতু আমাদের অঙ্কটা প্রায় শেষ, তাহলে আমি ওই যে এই যে a প্লাস 2 সমান আমরা কি দিলাম x দিলাম না, ঠিক আমরা x এর জায়গায় a প্লাস 2 বসা দিব, বা x এর মান কত a প্লাস 2 ব্র্যাকেট দিলাম, উপরে কি আসলো 5 আসলো, প্লাস উপরে 1 1 আর নিচে x এর মান কি হলো a প্লাস 2 পাওয়ার 5 বসিয়ে যাব সমান সমান 25 25। দেখো আমার অঙ্কটা মিলে গেছে।